স্ত্রী ডিভোর্স দিলে কাবিনের টাকা স্ত্রী দিবে, আর পুরুষ ডিভোর্স দিলে কাবিনের টাকা পুরুষ দিবে। এটা কেমন নিয়ম শুরু হতে চলেছে? এটাতে আমি মোটেও একমত না। এই নিয়ম যদি শুরু হয় আবার দেশে আন্দোলন শুরু হইব। কারণ নারীরা এখনো গৃহবন্দী। নারীরা কি চাকরি করতে পারে? নারীরা কি ইনকাম করতে পারে যে কাবিনের টাকা নারীরা দিবে? তাহলে তো পুরুষরা একদম পুরো পার পেয়ে যাইব। তারা যেমনি খুশি এমনি স্ত্রীর উপর অত্যাচার করবো, নির্যাতন করবো, 2টা করে বিয়ে করবো, 3টা করে বিয়ে করবো। স্ত্রী জলে খুব জলে এটা নিয়ে যে সকল মেয়ে মানুষ এর বিরোধিতা ভিডিও করবে তারাই প্রধান ব্যবসায়ী, বিয়ে ব্যবসায়ী। মানে এদেরকে মনে করতে হবে যে এই বিষয়টা, এই আইনটা হইছে, এটা কিন্তু ভালো চিন্তা ভাবনা কইরা হইছে। কারণ এই ভালো দিকের চিন্তা কইরেই এই আইনটা হইছে। কেননা আমাদের বাংলাদেশে যেরকম ডিপোজ বাইরে গেছে, আর যেরকম ডিপোজ যে হারে দেওয়া দিচ্ছে, স্বামী থাকতে ডিপোজ দিয়া পরকিয়া করে আরেকজনের সাথে এভাবে এই জিনিসটা ঠেকানোর জন্যই এই আইনটা করা হয়েছে। যে এরকম একটা যদি বিষয় আসে তাহলে নিশ্চিত আগের মতো আবার সবকিছু হয়ে যাবে, খুব কম হবে। কিন্তু সেই বিষয়টা নিয়ে কিছু কিছু মেয়ের কলিজা জ্বললে যাইতে আছে। কেন আপনাদের ব্যবসা বন্ধ? কাবিনের ব্যবসা বন্ধ হয়ে গেছে? অন্যের টাকার প্রতি আর চলতে পারতেছেন না? 1000 অডিও কলে 500 এরকমটা করে তো চলতেই আছে। তো আপনাদের তো সেদিকে বাধা দেয় নাই। বাধা দিছে যেভাবে আপনারা মোটা অঙ্কের টাকাটা নেন ডিভোর্সের নামের ব্যবসা কইরা। এর সাথে শুধু আপনারা একলারাই জড়িত না, মেয়ের মাও জড়িত। কারণ এটা তাদের অ্যাকচুয়ালি এটাকে বলা যায় কি একটা ফ্যাক্টরি বললেই চলে। যে এটা একটা কাবিনের দেলমহরের টাকা আদায় একটা ফ্যাক্টরি। এখন এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, এটার জন্য সবার জ্বলে যাইতেছে। মানে আপনারা তো চিন্তাই করেন যে আল্লাহ যে আমাদের বিনা চালানের অ্যাকাউন্ট দিয়েছে, এটাকে ভাঙ্গাবো আর খাবো। তো আজকে একজনের কাছ থেকে টাকা নিলাম, কালকে আবার বিনা চালানের অ্যাকাউন্টে আরেকজনের সাথে বিয়া শাদী করলাম, পরশুদিন আরেকজনের কাছ থেকে আবার টাকা নিলাম। এই ব্যবসাটাই তো হচ্ছে আপনাদের সমস্যা, তাই না? আমাদের ডাক্তার ইউনূস স্যার যেটা করে এবং ভাবনা চিন্তা করে এই কাজগুলা করে এবং ভাবনা চিন্তা করেই সেই আইনটা পাশ করে। তো তার মাথা ব্যথার কোনো কিছু করার নাই। কারণ এখন বন্দুকের সামনে বুক পাইতে দিয়ে দাঁড়াইয়া যখন দেশ স্বাধীন করছি, হয়তো আমরা থাকতেও পারতাম, নাও থাকতে পারতাম। ডাক্তার ইউনূস স্যারকে বসাইছি। তো আপনাদের এখানে যার জ্বলুক আর যার ভালো লাগুক সেটা বিষয় না। বিষয় হলো যেটা সবাই চায় সেটাই হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।